রেডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, সহকারী শিক্ষক, শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর সাতক্ষীরা। আমি আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় ১ সংখ্যা থেকে একটি পাঠ উপস্থাপন করব। আজকের পাঠের বিষয় দৈনন্দিন জীবনের সংখ্যা পড়ি, প্রতীক ব্যবহার করে ছোট বড় সাজাই। আজকের পাঠের মাধ্যমে ১ লক্ষ পর্যন্ত যে কোনো সংখ্যা ব্যবহার করে বিভিন্ন স্থানীয় মান নির্ণয় করতে আর ১ লক্ষ পর্যন্ত সংখ্যা অনূর্ধ্ব ৬টি সংখ্যা মানের ক্রম অনুসারে সাজাতে পারবে। সুপ্রিয় শিক্ষক বৃন্দ, আপনারা বাস্তব ক্ষেত্রে কয়েকটি ছোট বড় জিনিস প্রদর্শন করে শিক্ষার্থীদের ছোট বড় তুলনা করতে সহায়তা করবেন। এরপর আপনারা পাঠ ঘোষণা করুন, পাঠের নাম আজকের বোর্ডে লিখে দিবেন। দৈনন্দিন জীবনের সংখ্যা পড়ি, প্রতীক ব্যবহার করে ছোট বড় সংখ্যা সাজাই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে একটি সমস্যা দেখতে পাচ্ছ। সমস্যাটি পড়ো তো। একটি প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন কাঠামো ৫টি ধাপে নির্ধারণ করা হয়েছে। এতে প্রথম ধাপে ১৮,২৫৭ টাকা, দ্বিতীয় ধাপে ১৪,৪১৬ টাকা, তৃতীয় ধাপে ১,৮৪৫ টাকা, চতুর্থ ধাপে ১,৩৪৭ টাকা ও পঞ্চম ধাপে ৮,৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজু বলছে কোন ধাপের বেতন কত তা সহজে কিভাবে পড়তে পারি। তুমি পড়েছো স্থানীয় মানের ধারণা ব্যবহার করে সহজেই পড়তে পারি, সেটা তোমাদেরকে আমি দেখাবো। সংখ্যাগুলো পড়িও স্থানীয় মান নির্ণয় করি একটি করে দেখানো। একটু সংখ্যাগুলো আমরা পড়বো। দেখো সংখ্যাটি আমরা লিখলাম এখানে, তাই না? সংখ্যাটি কত? ১৮,২৫৭। এখানে সাত। সাত কি? একক। সাত একক। সাত একক হইলে সাতের মান কত? ৭। সাত। আর পাঁচ? দশক। পাঁচ দশক। পাঁচের মান ৫০। ৫০। এরপরে শতক। কত শতক? ২ শতক। ২ শতকের মান ২০০। ২০০। তারপর আছে ৮। হাজার। ৮,০০০। ৮ হাজারের মান ৮,০০০। ৮,০০০ পুরা। আর তারপরে ১ অযুত। অযুত। ১ অযুতের মান ১০,০০০। ১০,০০০। তাহলে আমরা দেখো স্থানীয় মান অনুসারে মানগুলো লেখার পর এখন যোগ করব। যোগ করলে কিন্তু আমরা সেই ৮,২৫৭ এটাই হবে, তাই না? এই যে ৮,০০০ আর এই ১০,০০০ একসাথে আমরা কি বলি? ১৮,০০০। ১৮ জোড়া হাজার, তাই না? ১ অযুত আর ৮,০০০ একসাথে মিলে আমরা যোগ করে দেখি আমরা। এটা সংখ্যাটি অঙ্কে হবে ১৮,২৫৭। কথা লিখছে ৮,২৫৭। এরপরে আমরা সংখ্যাগুলো ছোট বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাবো। তোমরা দেখো সংখ্যাগুলো এখানে একটা বিষয় খেয়াল করেছো যে একটা ১,০০০ পর্যন্ত আছে, তাই না? কিছু আবার অযুত পর্যন্তও আছে। তাহলে আমরা একটু দেখি যে এই যে দেখো এখানে ১ অযুত, ১ অযুত, এখানে কোনো অযুতের ঘরে কোনো সংখ্যা নেই, তাই না? এখানেও অযুতের ঘরে কোনো সংখ্যা নেই, এখানেও অযুতের ঘরে কোনো সংখ্যা নেই। তাহলে অযুত স্থানে যেটা সংখ্যা আছে সেই দুটা সবচেয়ে বড় হবে নাকি? এখানে ১ অযুত, এখানে ১ অযুত, তাহলে দুইটা এখন সমান। তারপরে দেখো ৮,০০০, এটা ৪,০০০, তাহলে কোনটা বড়? ১৮,০০০ এটা বড়। ১৮,০০০টা আমরা আগে লিখবো, ১৮,০০০। তারপরে যেহেতু ১৪,০০০ ছিল আমরা ১৪,০০০টা লিখবো। এরপরে দেখো ওই বাকি তিনটা কিন্তু এখানে অযুতের ঘরে কোনো সংখ্যা ছিল না, তাহলে আমরা হাজারের ঘর থেকে তুলনা করি। হাজারের ঘরে কত আছে? ১ ৮। ১ আর ৮, তাহলে বড় কোনটা? ৮। ৮ আমরা আগে লিখবো। এরপরে দেখো এখানে ৮০০ আর এটা ৩০০, বড় কোনটা? ৮০০। তাহলে ১,৮০০ এটা বড়, ১,৮০০ লিখে নিলাম। বাকি আছে ১,৩০০, ১,৩০০ লিখলাম। এখন ছোট থেকে বড় সাজাতে গেলে কোনটাকে লিখবো বলো তো? ছোট কোনটা? ১,৩৪৭, সেটাকে লিখলাম। তারপর কোনটা হবে? ১,৮৪৫। তারপর কোনটা হবে? ৮,৮৭৫। তারপর কোনটা হবে? ১৪,৪১৬। তারপর কোনটা হবে? ১৮,২৫৭। বিপরীত, তাই না? বড় থেকে ছোট যা লিখলাম, ছোট থেকে বড় তার বিপরীত। মানে আমরা যদি একটা সাজাতে পারি আর একটা কিন্তু খুব সহজে সাজাতে পারি, তাই না? তো আমরা এটা এই সমস্যাটা একটু পড়ো তো দেখি কি লেখা আছে।
সুমনা আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে ১ ভরি ওজনের একটি গহনা ক্রয় করেন। গহনা কিনতে তার ৯৭,৭৭৯ টাকা লাগে। গহনার মূল্যকে কথায় লিখি এবং এতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। আর আমরা স্থানীয় মান নির্ণয় করে দেখি। সংখ্যাটি আমরা লিখলাম, কত সংখ্যাটি? ৯৭,৭৭৯। ৭৯। ৯ এর স্থানীয় মান কত? একক। ৯ এর মান কত? ৯। ৯। ৭ এর স্থানীয় মান কি? দশক। ৭ 10 সমান ৭০। তারপর ৭ এর স্থানীয় মান কত? শতক। শতক। দেখো আগের ৭ এর স্থানীয় মান ৭০ আর এবার ৭ এর স্থানীয় মান শতক, তাহলে এর মান কত হবে? ৭০০। ৭০০। এটাও কিন্তু ৭। এই ৭ এর স্থানীয় মান নাম কি? হাজার। হাজার। তাহলে ৭ এর ৭০০০ মান হবে ৭০০০। আর ৯ অযুত। অযুত। তাহলে কত হবে এটার স্থানীয় মান? ৯০,০০০। ৯০,০০০। তাহলে একই ৭, দেখো ৭ দশক তার মান ৭০, ৭ শতক তার মান ৭০০, ৭০০০ তার মান ৭০০০। ৭০০০। তাহলে দেখো স্থানের অনুযায়ী মান বেশি হয়ে যাচ্ছে। এই যে হাজার আর অযুত মিলে আমরা একসাথে কি বলবো? ৯৭,০০০। জোড়া হাজার বলবো, তাই না? আর ৯৭,০০০ হবে, তাই না? এটা একটু ভুল হয়েছে। ৯৭,০০০। ঠিক আছে, আমরা একটু মূল্যায়ন করি। নিচের কোন সংখ্যাটি সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট ৮৯,০০০, ৯০,০০০, ৯০,০০০, ৮৯,০০০, ৯শত, ৯শত, ৯ ১০, ৮ ১০। ঘ। হিসাব করতে হবে। খালি ঘরে কোন প্রতীক বসবে? দুটি সংখ্যা আছে, খালি ঘরে কোন প্রতীক বসবে? ক। ক। এটা ৭৮,০০০, এটাও ৭৮,০০০, এটা ৮শত, এটা ৫শত। তাহলে ৮শত বড় না? তাহলে বৃহত্তর বসবে, বৃহত্তর বসবে। এরপরে আমরা দেখি যে ৯৯,৯৯৯ পরের সংখ্যাটি ১,০০,০০০ এর মধ্যে সম্পর্ক কি? গ। গ। কি সম্পর্কটা বলো? ৯৯,৯৯৯ ছোট, ১,০০,০০০ বড়। এরপরেরটা দেখো, নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? ক। এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটি? ৪০,৯৯৯। কি করে বুঝলে? বাকিগুলো সব ৪১, শুধু এটা ৪০,০০০। ৪০ ছোট সংখ্যা। ৪০,০০০। ঠিক আছে, দারুণ বলেছে। এখন এটা তোমাদের দলগত কাজ, তোমরা দলে এই কাজটি করো, দলে ভাগ হয়ে এটা পড়ে শোনাও একটু, কি লেখা আছে? দুইটি আমবাগানের একটি থেকে ৬১,৩২৫ টাকার এবং অপরটি থেকে ৬২,৭৭৫ টাকার আম বিক্রয় করা হলো। সংখ্যা দুটি পড়ি ও প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি। সংখ্যা দুটো পড়েছে, এখন বলো তো কোনটা বড় কোনটা ছোট? ৬২,৭৭৫ কি বড়। দলগত কাজ উপস্থাপন, তোমাদের বাড়ির কাজ থাকবে এটা। তোমরা দলগত কাজটা করো, আমি তোমাদের সাহায্য করব, এরপরে বাড়ির কাজটা করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।